হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা আপনাদের মাঝে দুই ধরনের রেসিপি নিয়ে আসছি। তো একটা হচ্ছে আলুর ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করব, আর একটা হচ্ছে বাটা মাছ দিয়ে ভুনা করব। তো প্রথমে আমরা পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এইগুলো ছিলে নেব। তো এখন পেঁয়াজ, রসুন এগুলো কুচি কুচি করে নিব। তারপরে কাঁচামরিচ, টমেটো এগুলো কেটে নেব। আমাদের কাটা শেষ। তখন কড়াইতে ডিম আলু নিয়ে নেব সিদ্ধ করার জন্য। তো আমাদের ডিম আলু সিদ্ধ হয়ে গেছে। তো এখন ডিম আলু এগুলো ছিলে ফেলবো। তো আমাদের ডিম ছেলা শেষ, এখন আলুগুলো ছিলে ফেলবো। যেহেতু আলুর ডাল করব, তার জন্য আলুগুলো ভেঙে ফেলবো। তো আলুগুলো ভাঙা শেষ। তো দেখতে পাচ্ছেন আমাদের সব উপকরণ তৈরি। তখন প্রথমে কড়াইতে তেল দিয়ে ডিমগুলো ভেজে ফেলবো। তো ডিমগুলো ভাজা শেষে কড়াইয়ে বসে তেল দিয়ে দিব। প্রথমে পেঁয়াজ দিয়ে দিব, তারপরে রসুন দিয়ে দিব, তারপরে কাঁচামরিচ দিয়ে দিব। দেওয়া শেষ, এগুলো নেড়ে নেব। প্রথমে পরিমাণ মতো নুন দিয়ে দিব, তারপর 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, 2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে নেড়ে নেব। তো আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দেওয়ার পরে নেড়ে নেব। আলুর ডাইলে আমরা টমেটোগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। আমরা ডিমগুলো দিয়ে নেড়ে নেব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব।
তারপর ঢাকনা দিয়ে দিব। আমাদের রেসিপি তৈরি। এখন ধনিয়া পাতা দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলবো একটা রেসিপি তৈরি করার জন্য। তো চুলায় কড়াইয়ে বসে তেল দিয়ে দিব। তো প্রথমে পেঁয়াজ দিয়ে দিব, তারপরে রসুন দিয়ে দিব, তারপরে কাঁচামরিচ দিয়ে দিব। দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব। এক চামচ মরিচের গুঁড়া, এক চামচ হলুদের গুঁড়া, 3 চামচ ধনিয়ার গুঁড়া, তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিব। পরিমাণ মতো নুন দেওয়ার পরে পানি দিয়ে ভালো করে নেড়ে নেব। যেহেতু এগুলো ভুনা করব তো একটু কষাতে হবে, তারপর টমেটো দিয়ে দিব। তো আমাদের কষানো শেষ, এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া শেষে ভালো করে নেড়ে নেব। তো গাইস, আমাদের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন আর আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।